নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দে, ঠিক আছে, যেটা ফার্স্ট সেমিস্টার তোমাদের, তাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। দেখো, তোমাদের বাংলায় যেটা জেনারেল আছে এমডিসি, তাদের জন্যে খুব কঠিন পেপার এটা না, এটা একটু পড়লেই তোমরা পাস করবে। আমাকে অনেকেই কমেন্ট করেছিল। আগের বারের মতো এবারেও আমি কতগুলো কোশ্চেন নিয়েছি যেগুলো স্টার মার্ক করা আছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি করো এখন থেকে তোমরা 100% কমন পাবে। অনার্স ও জেনারেল দুজনের জন্যই এটা, ঠিক আছে। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক অভিভাব কাল পরিচয় হিসাবে আলোচনা করো। বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বর্ণনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো কিন্তু আসবেই তোমাদের 10 ও 15 নম্বরের কোশ্চেন আসবেই। কবি আলওয়ালের সাহিত্য রচনা আলোচনা করো। তুর্কি আক্রমণের পরিবর্তে গৌরবঙ্গের সামাজিক চিত্র আলোচনা করো। তুর্কি আক্রমণ পরবর্তী সামাজিক অবস্থান আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক, সেটা আলোচনা করো। কাশিদাসী মহাভারত, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কাশিদাসী মহাভারত জনপ্রিয়তার কারণ আলোচনা করো। শ্রী চৈতন্য চর্মামৃতি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আসছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য, 5 মার্কসের কোশ্চেন। বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য 5 মার্কসের কোশ্চেন। এছাড়া রামাপ্রসাদ সেনের যে প্রতিভা, সেটা 5 মার্কস। এই কোশ্চেনগুলো করো, 100% কমন আসবে। পিডিএফ যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।